এই জিনিসটা আমি প্রায় 8-9টা বছর ধরে খুঁজছি। আসলে কি পুরুষ মানুষ রান্নার কিন্তু সকল ইনগ্রেডিয়েন্টস চিনে না। ওই যে আমার মায়ের মতো হয়নি, আমার মায়ের মতো তো রান্না করতে পারো না, তার রান্নার টেস্টই আলাদা। আর এটা বাস্তব, মায়ের রান্নার সাথে কারো রান্নার তুলনা করা যায় না। বউকে ছেলেরা বলতে পারে আমার মায়ের মতো কিন্তু রান্নাটা হয়নি, কিন্তু মাকে কিন্তু কখনো বলতে পারে না আমার বউয়ের মতো রান্নাটা হয়নি। এরা কেন বলতে পারে না? আমি আবার অতিরিক্ত আদর যত্ন করি না। হ্যাঁ, অতিরিক্ত আদর যত্ন পেলে তখন আবার দ্বিতীয় বিয়ে করতে যাবে। যেই মেয়েগুলোকে দেখবেন স্বামীর খুব টেক কেয়ার করে, স্বামী যখন স্নান করে গামছাটা লুঙ্গিটা রেখে আসে, বউগুলো ধুয়ে দেয়, একটু গরম লাগলে পাখা দিয়ে বউগুলো বাতাস করে। আমি এগুলো জীবনেও করি নাই। হ্যাঁ কত আপেল পড়ে আছে, খাওয়ার কেউ নাই। আর যা বলছিলাম, একটা জিনিস দেখেন, যে বউগুলো তার স্বামীরে অতিরিক্ত ভালোবাসে আবার অতিরিক্ত তুচ্ছ-তাচ্ছিল্য করে, তারা কেউই ভালো নাই। অতিরিক্ত আদর যত্ন করে স্বামীর মুখে তুলে খাবার তুলে দেয়, সেই স্বামীগুলোই দ্বিতীয় বিয়ে করতে চায়। আসলে ওই স্বামীগুলো মনে করে এক বউ আমাকে এত আদর যত্ন করে, সেকেন্ড বউ আসলে না হয় আমাকে আর কত আদর যত্ন না করবে। এজন্য আমি মাঝে মধ্যে কঠিন ঝগড়া করি, মন না চাইলেও ঝগড়া করি। আমার মাঝে মধ্যে সংসার জীবনে কত ঝামেলা হয়েছে সেগুলো যখন মনে পড়ে, তখন আমার হাজবেন্ডের সাথে একদম ঝগড়া না, কাইজ্জা না, কিচ্ছু না, একদম ভালো মানুষ, বেচারা খুব ভালো একটা মুড নিয়ে আছে। তখন এত ঝগড়া করি, খালি খালি শুধু শুধু, আবার কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাই। এই জন্য বলি সংসার টিকিয়ে রাখার জন্য হলেও মাঝে মধ্যে ঝগড়া করতে হয়, যেন পুরুষ মানুষ বুঝতে পারে বউ মানে যন্ত্রণার বস্তা। কিছু কিছু পুরুষ মানুষ তো বিয়ে করার আগেও বিয়ে করতে চায়, আবার বিয়ে করার পরেও বিয়ে করতে চায়। আর আমার মিস্টার তো আমাকে হাত দিয়ে মারে না, চামচ দিয়ে মারে। আমাদের দেশে কিছু কিছু ছেলে আছে বউ পিটায়, আবার কিছু কিছু ছেলে আছে গুঁড়ো মাছ অথবা এই যে শাকসবজি এগুলো কিনে নিয়ে আসে। এগুলো হলো ওই গায়ে হাত তোলার থেকে চরম শিক্ষা। আমাদের ঘরে যখন ছোট মাছ বা শাকসবজি কিনে নিয়ে আসে, আমার কাছে বিষয়টা ভালো লাগে, একদম আমি রাগ হই না, কোনোদিন রাগ তো হলামই না এই শাকসবজি এইসব নিয়ে। ওই যে বললাম না, মাঝে মধ্যে জঘন্যতম আচরণ করি। কেন করি? কারণ এক বউয়ের যন্ত্রণা সে সহ্য করতে পারে না। সেকেন্ড বার যখন বিয়ে করবে তখন ভাববে আমার বর্তমান বউটা যেই যন্ত্রণা দেয়, আর যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে তো আমি মরেই যাব। কিছু ছেলে তো দ্বিতীয় বিয়ে করার জন্য খুব লাফালাফি করে, আবার দ্বিতীয় বিয়ে করেও ফেলে, কিন্তু দুইটা বউয়ের ব্যালেন্স কিন্তু এরা ঠিক রাখতে পারে না। কিছু ছেলে তো মায়ের সাথে বউয়ের ব্যালেন্সও ঠিক রাখতে পারে না, আবার নিজের স্ত্রীর সাথে নিজের বোনেরও ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সব দোষটা বউয়ের উপরই পড়ে। মা, বউ, বোন এদের ব্যালেন্সই ঠিক রাখতে পারে না, তারা আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। এরা একদিকে কিন্তু ঝুঁকে পড়ে, আর সারা জীবন এই পুরুষগুলোর পস্তাতে হয়। সারা দিনটাই আজকে বাইরে ছিলাম, আর ঘরে এসে এখন এই যে রান্না করতে হচ্ছে। মাঝে মধ্যে ভাবি, এই যে 15 বছর পড়াশোনা করলাম, এত কঠিন একটা জীবন পার করেছি স্টুডেন্ট লাইফে, কিন্তু আগে ভাবতাম পড়াশোনা করার চেয়ে সংসার করা অনেক সহজ। ছাই দিয়া 2টা ঘষা দিলে পাতিল পরিষ্কার। কি ভাবছেন? সংসার করা আর পড়াশোনা করা এক? পড়াশোনা করা অনেক সহজ সংসার করার থেকে। এখন কিন্তু সন্ধ্যার কাছাকাছি, আমি কিন্তু আজকে বেলা শেষে রান্না করতে এসে ইচ্ছে করছে না, কিন্তু এই শাকসবজি দেখে হাত পা নিয়ে বসে থাকা আর রিলস দেখে সময় নষ্ট করা আমার পক্ষে তো সম্ভব না। আমার মন ছুটে গেছে রান্নাঘরে। সারাদিন খুব কষ্ট হয়েছে, তারপরও আমার মনটাই পড়েছিল রান্নাঘরে। একটা জিনিস আমি থিঙ্ক করি, কি সুন্দর আমাদের ঘরের লোকগুলোর, রাতে কি খাবে তাদের কোনো চিন্তা নাই, চিন্তা তো আমার। আরাম করে কেউ ট্যাবলেট চালাচ্ছে, কেউ টিভি দেখছে, কেউ আবার বসে বসে বেটিগো রিল দেখছে, একটার পর একটা রিল স্ক্রল করছে। ঘরের বউয়ের রিল ভালো লাগে না, পরের বইয়ের রিল ভালো লাগে। সব কাজ আজকের মতো শেষ। মেয়েটা হওয়ার পরে টান টান বিছানার চাদর কবে যে রেখেছি আমার ঠিক মনে নাই। তাহলে আজকের মতো বাই, আবারও দেখা হবে কোনো একদিন কোনো একটা লম্বা ভিডিও নিয়ে। বাই।